উপস্থিত হয়েছি বক্রী শনির গোচর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। শনিদেব 30 জুন 2024 29 জুন রাত্রি 12টার পর 12:35 শনিদেব বক্রী হয়ে গেছেন। 15 নভেম্বর 2024 পুনঃ বক্রী থেকে মার্গী হয়ে যাবেন। এই সময় উনি ওনার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতেই বিরাজমান থাকবেন। দেবগুরু বৃহস্পতি ও রাহুর নক্ষত্রে এই সময় সঞ্চালন করবেন। এই সময়কালটা পুরো 139 দিনের। 15 নভেম্বর 2024 শনিদেব মার্গী হওয়ার পর ওনার পরবর্তী পরিবর্তন 29 মার্চ 2025 রাশি পরিবর্তন করবেন। বক্রী গ্রহের প্রভাব নিয়ে কয়েকটা কথা আমাদের জানা দরকার। জ্যোতিষশাস্ত্রে অনেক ঋষিদের মত যে শনিদেব পাপক গ্রহ, ক্রূর গ্রহ। যখন উনি বক্রী হন তখন আরও ক্রূর হয়ে যান। আর অনেক ঋষিদের মতে পাপক গ্রহ শনিদেব যখন বক্রী হন তখন পুরো উল্টো প্রভাব দেন, অর্থাৎ শুভ গ্রহের মতো ফল দেন। এই ব্যাপারে অনেক মতান্তর আছে। জ্যোতিষশাস্ত্রের ফলাদেশ মূলত দৃষ্টিবিজ্ঞানের উপর আধারিত, অর্থাৎ যা দেখা যায়, যা আমাদের কাছে প্রতীত হচ্ছে, তার উপরই ফলাদেশ নির্ণয় করা হয়। এই মতান্তরকে যদি ধরা হয়, অর্থাৎ বক্র অবস্থাতে শনিদেব ভালো ফল দেবে না খারাপ ফল দেবে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে দুটো কথাই বা দুটো যুক্তি সত্য। প্রশ্ন উঠতে পারে, দুটো কথাই সত্য কী করে হয়? যদি আপনি বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির হন এবং আপনার কুণ্ডলিতে শনিদেব চন্দ্রের সাথে যুতি বা দৃষ্টি বিনিময় সম্বন্ধ না করে, তাহলে শনিদেবের এই বক্রকাল আপনার সহযোগী হবে। এবার মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন রাশির ক্ষেত্রে আপনার কুণ্ডলিতে যদি শনিদেব চন্দ্রের সাথে যুতি বা দৃষ্টি সম্বন্ধ তৈরি করে, তাহলে কষ্টদায়ী সময় হবে, কিন্তু আপনার জন্য শনিদেব বক্র হয়ে ক্রূরের সমান ফল প্রদান করবে, আপনার সমস্যাকে বাড়াবে। এবার আর একটা প্রশ্ন উঠতে পারে যে বৃষ বা আগে যে রাশিগুলো বললাম তাদের ক্ষেত্রে শনিদেব কখনো খারাপ প্রভাব দেবে না, আর মেষ বা অন্যান্য রাশিগুলোকে কখনো ভালো প্রভাব দেবে না। উত্তর হচ্ছে, এরকমটা হয় না। শনিদেব বক্র হবার আগে মেষ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতে বসে শ্রেষ্ঠ ফল প্রদান করেছে। শনিদেবকে কালপুরুষের বিষাদ বা দুঃখ বলা হয়। যদি আমরা দুঃখের মধ্যে সুখ খুঁজতে যাই, তাহলে সুখটাও দুঃখের মতো প্রতীত হয়। বিষাদ বা দুঃখের কারণ হওয়া সত্ত্বেও শনিদেবকে ন্যায়াধীশ বলা হয়। শনিদেবকে এছাড়াও আরও অনেক সংজ্ঞা দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে। তার একটা অন্যতম কারণ হচ্ছে শনিদেবের শেষ পরিণতি সবসময় শ্রেষ্ঠ ফল দেয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন এবার জেনে নেওয়া যাক এই 139 দিনের শনির বক্র অবস্থায় মেষ থেকে মীন রাশির কেমন যাবে। সবার প্রথম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে শনির এই বক্রী গোচর একাদশ ঘরে হচ্ছে। মনে রাখবেন, বক্র অবস্থাতে শনিদেব একাদশ ঘরেই থাকছে, রাশি শনিদেবের এটাই থাকছে। একাদশ ঘরে শনির বক্রী হওয়া কয়েকটা ক্ষেত্রে আপনাকে লাভ দেবে। বক্রী গ্রহ আসলে বেশি পাওয়ারফুল হয়ে যায়, তা সে পাপ প্রবাহ দিক বা শুভ প্রবাহ দিক। পাওয়ারফুল হওয়ার কারণ হচ্ছে সে একটা গতিতে সামনের দিকে এগোচ্ছে। সামনের দিকে এগোনোর জন্য সে সামনের প্রভাব, অর্থাৎ সামনের রাশির প্রভাব দিচ্ছে, যেখানে রয়েছে সেখানকার অর্থাৎ সেই রাশির প্রভাব দিচ্ছে, ও বক্র হওয়ার জন্য পিছনের প্রভাব অর্থাৎ পিছনের রাশির প্রভাবও দিচ্ছে।
মেষ রাশির ক্ষেত্রে লাভের দৃষ্টিকোণ থেকে এই গোচর ভালো। লাভ হবে, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কারণ শনিদেবের দশম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, তাই হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু ব্যয়, মানসিক অশান্তি, সমস্যা বাড়বে। সম্পর্কের মধ্যে উদাসীনতা তৈরি হবে। বড় ভাই থাকলে তার সাথে মনোমালিন্য, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেম সম্বন্ধে সমস্যা, যাত্রা ব্যর্থ হওয়ার ফলে ব্যর্থ ব্যয় হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, তাই সমস্যা আপনার জন্য থাকছে। কিন্তু এরকম যোগও থাকছে যে আপনার আগামী 139 দিন কিছু জরুরি কার্য সম্পন্ন হবে, বিশেষ করে ধনের দৃষ্টিকোণ থেকে। শনির একাদশ ঘরে গোচরের ফলে তৃতীয় দৃষ্টি আপনার প্রথম ঘরে পড়ছে, ফলে আপনার প্রত্যেকটা কাজ দেরিতে হচ্ছে, কিন্তু ধন আগমনের ক্ষেত্রে আপনার রাস্তা প্রশস্ত হবে। এখনকার পরিস্থিতিতে অনেকেই চান যে সমস্যা আসলে আসুক, কিন্তু অর্থের অভাব যেন না ঘটে, তাই অর্থপ্রাপ্তি ঘটবে, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শনিদেবের 139 দিনের এই বক্রী গোচরকাল আপনার দশম ঘরে হচ্ছে, তাই এই গোচর আপনার জন্য বিশেষ শ্রেষ্ঠ হতে চলেছে, কারণ শনিদেব আপনাকে নবম, দশম ও একাদশ ঘরের প্রভাব দেবে। দৃষ্টির কথা বললে তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে বা নিজ দৃষ্টি, তাই ব্যর্থ ব্যয় থেকে আপনাকে বাঁচতে হবে। সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, অর্থাৎ মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা। দশম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, ফলে পত্নীর স্বাস্থ্যের সমস্যা। আপনার কুণ্ডলিতে যদি শনিদেব চন্দ্রের সাথে কোনো সম্পর্ক তৈরি না করে, তাহলে কিছু ক্ষেত্রে শনিদেবের এই গোচর কিছু ক্ষেত্রে আপনাকে লাভ দেবে। সম্পত্তিজনিত যে কোনো কার্য বা কোনো সম্পত্তি কিনতে চাইছেন তো এই সময় অতি উত্তম। সরকারি চাকরিজীবী বা প্রাইভেট সেক্টরের চাকরিজীবীদের জন্য এই সময় ভালো। শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে বক্রী অবস্থায় হওয়ার ফলে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু হচ্ছিল না, এবার তা সফল হতে দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ককে আপনাকে যত্ন নিতে হবে, সকলের সাথে সম্পর্ক ভালো করতে হবে। বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন এই সময়, বন্ধুদের কাছ থেকে লাভবান হবেন এই সময়। এই সময় শনিদেব আপনার জন্য শস্য নামক রাজযোগ নির্মাণ করেছে, কিন্তু দশমের শনিকে কণ্টক শনিও বলা হয়, যা কার্যক্ষেত্রে বাধাবিঘ্ন তৈরি করে। কিন্তু শনি বক্র অবস্থায় থাকার জন্য আপনি আপনার কার্যক্ষেত্রে সফলতা পাবেন। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব 139 দিনের জন্য বক্র অবস্থায় নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানেই গোচর করবে। শনিদেব এখানে অষ্টম ঘর, নবম ঘর ও দশম ঘরের প্রভাব দেবে। বক্র অবস্থার জন্য শনিদেবের বলে বৃদ্ধি ঘটবে। মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব কারক গ্রহ, আর কারক হয়ে ভাগ্যস্থানে গোচর করছে। যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রের সাথে শনির কোনো সম্পর্ক থাকে, অর্থাৎ জুতিতে থাকে বা চন্দ্রের উপর শনির দৃষ্টি থাকে, তাহলে আপনাকে মানসিক অশান্তি ও সমস্যা দেবে। আর যদি চন্দ্রের সাথে শনির কোনো সম্পর্ক না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। শনিদেবের তৃতীয় দৃষ্টি লাভ ঘরে পড়বে, যা শনিদেবের নিজ দৃষ্টি হলেও লাভ উৎপন্ন করবে। সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে হবে, ফলে আপনার পরাক্রম ও পুরুষার্থ বৃদ্ধি পাবে। শনিদেবের দশম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলে রোগ, শত্রু ও ঋণ থেকে মুক্তি করাবে। আয় আপনার হবে, কিন্তু আয়ের ক্ষেত্রে একটু বিলম্ব ঘটবে। কার্যক্ষেত্রে আপনাকে সফলতা দেবে, সমাজে মান সম্মানের বৃদ্ধি ঘটাবে। নতুন কোনো কার্য শুরু করতে চাইলে করতে পারেন এই সময়। আপনার চাওয়ার থেকেও বেশি কিছু পেতে পারেন এই সময়, অর্থাৎ ভাগ্যস্থানে শনিদেবের গোচর আপনার জন্য শুভ। ভাগ্যর স্বাদ পাওয়ার ফলে আপনার জীবনে উত্থান ঘটবে। এই গোচরকালে কিছু সমস্যাও থাকছে, পিতার সাথে মতানৈক্য হতে পারে,
বড় ভাইয়ের সাথেও মতানৈক্য হতে পারে, কারণ নিজ দৃষ্টি পড়ছে লাভ ঘরে। আপনাকে শান্ত থাকতে হবে। শান্ত থেকে আপনাকে আপনার কার্য সম্পাদন করে যেতে হবে, তাহলে এই সময়কালের যথার্থ লাভ আপনি তুলতে পারবেন। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর অষ্টম ঘরে হচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে বর্তমানে শনির ঢাইয়া চলছে, যার জন্য আপনি মানসিক অশান্তিতে রয়েছেন। এই গোচর আপনার জন্য কষ্টদায়ী। বলে বৃদ্ধিপ্রাপ্ত শনি কষ্ট প্রদান করবে, কিন্তু এই কষ্টের মধ্যেও আপনার জন্য ভালো কিছু আছে। বর্তমানে শনিদেব দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন। এরপর পিছনে রাহুর নক্ষত্র শতভিসাতে যাবেন। যতক্ষণ দেবগুরুর নক্ষত্রে শনিদেব রয়েছেন ততক্ষণ আপনার চিন্তার কোনো কারণ নেই। এই সময়কালে শনিদেব আপনাকে সপ্তম, অষ্টম ও নবম ঘরের ফলাফল দেবে। অষ্টমে থাকার জন্য সংঘর্ষ আপনার থাকবে, মানসিক অশান্তিও থাকবে, কার্যক্ষেত্রে বাধা বিঘ্ন উৎপন্ন হবে। ভালো যেটা হচ্ছে সেটা হলো শনিদেব আপনাকে ভাগ্যস্থানেরও ফল দেবে। ভাগ্যের প্রভাবে আপনার কার্য হবে। শতভিসা অর্থাৎ রাহুর নক্ষত্রে গেলেও ভাগ্যের সাথ আপনি পাবেন। সপ্তম ঘর নিজের রাশি হওয়ার ফলে আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তো করতে পারেন। অংশীদারি কারবার করতে চাইলে করতে পারেন। জীবনসঙ্গিনীর সাথে কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য হতে পারে ও জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে। শনিদেবের তৃতীয় দৃষ্টি দশম ঘরে পড়বে, ফলে কার্যক্ষেত্রে আপ ডাউন পরিস্থিতি তৈরি হবে। দশমে নিজ দৃষ্টির ফলে কার্যক্ষেত্রের সংঘর্ষও বাড়বে। সংঘর্ষ ও সমস্যা হলেও যেটা আগে বললাম ভাগ্যর সহযোগিতায় পাওয়ার ফলে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়বে, ফলে সঞ্চিত ধনের নাশ ও আত্মীয় স্বজনের মধ্যে কলহর বাতাবরণ তৈরি হবে। শনির দশম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে। পঞ্চম ঘর বৃশ্চিক রাশির, যা শনির মিত্র রাশি নয়, ফলে সন্তানের সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা। অর্থাৎ পুরো ফলাফলকে এক কথায় বলতে গেলে অষ্টমের শনি আপনাকে ব্যবসায় সাফল্য দেবে, ভাগ্যর সাথও পাবেন, কিন্তু সংঘর্ষ ও সমস্যা থাকবে। আপনার কুণ্ডলিতে যদি শনি চন্দ্রের সাথে কোনোভাবে সম্পর্ক বানায় সেক্ষেত্রে সমস্যা আরও বাড়বে। আর যদি শনি ও চন্দ্রের কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ শনি ও চন্দ্রের যুতি বা শনি ও চন্দ্রের দৃষ্টি না থাকে, তাহলে যা ফলাফল বললাম সেই অনুযায়ী ফল পাবেন। আর যদি শনি ও চন্দ্রের নবম পঞ্চম যোগ হয়, এইটা একমাত্র যোগ, অর্থাৎ নবম পঞ্চম যোগে শনি সবথেকে কম কষ্ট প্রদান করে, কিন্তু মানসিক কষ্ট থাকবে। মেজাজ খিটখিটে, এক অজানা ভয় কাজ করবে। যখন আমরা জীবনে সমস্যায় পড়ি তখন আমাদের সবথেকে কাছের মানুষের দরকার হয়, আর সেটা এই সময়, যে সময় আমরা সবসময় সমস্যায় থাকি, আর সেই সময় আমরা আমাদের নিজেদের মানুষেরই স্বাদ পাই না। আপনি সচেতন ও সাবধান থাকুন। অযথা অবসাদে ভুগে লাভ নেই, কারণ এই সময়টা মাত্র 139 দিনের। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে 139 দিনের শনির এই বক্রগোচর সপ্তম ঘরেই হচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে এই গোচরকে খুব একটা শুভ ফলদায়ী বলা যাচ্ছে না। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী সপ্তম ঘর শনিদেবের উচ্চ রাশি হয়, দিকবলি হয়। শনিদেব পশ্চিমে বলি হয়। এখানে বসে শস্য নামক রাজযোগ নির্মাণ করেছে, কিন্তু বক্র অবস্থাতে এখানে শনিদেবের ক্রূরতা আরও বেড়ে যাবে, পাপ প্রভাব আরও বাড়বে। ফলে জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের সমস্যা, মাতার স্বাস্থ্যের সমস্যা, পিতার স্বাস্থ্যের সমস্যা তৈরি করবে। ফলে আপনার টেনশন, চিন্তা এগুলো বৃদ্ধি পাবে। তাই এই গোচর কোথাও না কোথাও আপনার সমস্যা বৃদ্ধি করবে। শনিদেব এখানে আপনাকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ঘরের ফলাফল দেবে। ষষ্ঠে প্রভাব দেওয়ার ফলে রোগ বাড়বে, আর অষ্টমে প্রভাবের ফলে আকস্মিক ধন আসবে, কিন্তু আকস্মিক সমস্যাও বাড়বে। শনিদেবের তৃতীয় দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে
সপ্তম দৃষ্টি প্রথম ঘর বা আপনার ব্যক্তিত্বে ও দশম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে। শনিদেবের এই বক্র অবস্থাতে আপনাকে লাগাতার সংঘর্ষ ও সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার মধ্যে আলস্য উৎপন্ন হবে, কাজ না করা বা কাজে মন না লাগা এরকম পরিস্থিতি তৈরি হবে। আলস্যের কারণে আপনি সবসময় সময় মতো কাজ করে উঠতে পারবেন না। দাম্পত্য জীবনের সুখেও ঘাটতি আসবে। অর্থের অভাবের সমস্যা চারদিক থেকে আসে। এসবের কারণে আপনার মধ্যে রাগ উৎপন্ন হবে। এই ধরনের সমস্যাগুলো ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। চাকরিজীবীদের ক্ষেত্রে উচ্চ পদাধিকারীর কাছ থেকে সহযোগিতা পাবেন না, তাই আপনাকে অত্যন্ত সজাগ ও সচেতন হয়ে কাজ করতে হবে। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর ষষ্ঠ ঘরেই হচ্ছে। শনিদেব ষষ্ঠে ভালো প্রভাব দেয়। শনিদেবের বক্র হওয়া আপনার জন্য অত্যন্ত শুভ। এই সময়কালে শনিদেব বৃহস্পতি ও রাহুর নক্ষত্রে সঞ্চালন করবে, যা আপনার জন্য ভালো ফলদায়ী। ষষ্ঠ ঘর শনিদেবের জন্য এমন একটা ঘর যে ঘরে শনিদেব বাধ্য থাকে ভালো ফল দেওয়ার জন্য। শনিদেবের তৃতীয় দৃষ্টি অষ্টমে, যা আকস্মিক ধনলাভ, আয়ু বৃদ্ধিকারী হয়। সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ার ফলে ব্যয় করায়, কিন্তু কোর্ট কাছারির ক্ষেত্রে সফলতা প্রদান করে থাকে। আর দশম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমে হওয়ার ফলে আপনার পরাক্রমে বৃদ্ধি করায়। শনিদেব যদি আপনার কুণ্ডলিতে ষষ্ঠ ঘরে বক্র অবস্থায় থাকে আর চন্দ্রের সাথে যদি দৃষ্টি সম্বন্ধ বা যুতি না থাকে, তাহলে এই গোচর আপনার জন্য বরদানের সমান। এই গোচর আপনাকে উন্নতি দেবে, সফলতা দেবে। এই সময়কালটাকে কাজে লাগান। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বক্র শনির এই গোচর পঞ্চম স্থানেই চলছে। আপনার কুণ্ডলিতে যদি শনিদেব বক্র অবস্থায় থাকে এবং চন্দ্রের সাথে যুতি বা দৃষ্টি সম্পর্ক না বানায়, তাহলে কষ্ট একটু কম হবে, কিন্তু মানসিক অশান্তি থাকবে। সন্তানের সাথে বিবাদ, জীবনসঙ্গিনীর সাথে বিবাদ, অর্থের আগমন কম হওয়া, এগুলো আপনার হবে। গ্রহ যখন বক্র হয় তখন তার বলে বৃদ্ধি ঘটে। শনিদেবের তৃতীয়, সপ্তম ও দশম দৃষ্টি সপ্তম, একাদশ ও দ্বিতীয় ঘরে পড়বে। ফলে এই ঘর সম্বন্ধিত ফলাফলে আপনার সমস্যা হতে পারে, কিন্তু বক্র অবস্থাতে চতুর্থ ঘরের ফল দেওয়ার জন্য বন্ধুবান্ধবের সহযোগিতা পাবেন। ঘরের মধ্যে সুখের বাতাবরণ তৈরি করবে। ষষ্ঠ ঘরের প্রভাব দেওয়ার ফলে আপনার রোগ, শত্রু ও ঋণ থেকে মুক্তি দেবে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। আপনার জন্য এই গোচর কষ্টদায়ী হলেও আপনি এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম সম্বন্ধে যদি কোনো সমস্যা ছিল তো তাতে পরিবর্তন হবে। সম্পর্কে যদি কোনো তিক্ততা এসে গেছিল তো এবার তা ঠিক হবে। মাতা পিতার সহযোগিতা পাবেন এই সময়। যে কোনো ধরনের রোগ থেকে রিলিফ পাবেন। ব্যবসার কারণে যদি আপনার ঋণ হয়ে গেছিল তো তা থেকে স্বস্তি পাবেন এবার। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর চতুর্থ ঘরেই হচ্ছে। বর্তমানে বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে, কিন্তু শনিদেব এখানে স্বরাশি হয়ে শস্য নামক রাজযোগের প্রভাব দিচ্ছে। মনে রাখবেন, গোচরে তৈরি হওয়া যোগ, তা সে রাজযোগ হোক বা দুর্যোগ হোক, সেটা বিশেষ করে তখনই প্রভাবী হয় যখন আপনার জন্মকুণ্ডলিতে সেরকম পরিস্থিতি থাকে। ধরুন আপনি বৃশ্চিক রাশির এবং আপনার জন্ম কুণ্ডলিতে শনিদেব স্বরাশি হয়ে কুম্ভ রাশিতে বিরাজমান আছে এবং বক্রী অবস্থায়। শনির ঢাইয়ার জন্য এই সময়টা এমনিতেই আপনার কষ্টদায়ী চলছে। আর কুণ্ডলিতে শনিদেব স্বরাশি হয়ে কুম্ভ রাশিতে বক্র অবস্থায় থাকলে আপনার জন্য কষ্টের আলাদা কোনো পরিভাষা হবে না। জীবনে একাকিত্বের সংজ্ঞা আপনি ভালো মতোই জানেন। উদাসীনতা সম্বন্ধে আপনি ভালোই ওয়াকিবহাল। তাই আপনি এর প্রভাব আলাদা করে নাও বুঝতে পারেন,
কিন্তু শনিদেবের সাথে চন্দ্রের যদি যুতি বা দৃষ্টি সম্বন্ধ থাকে আপনার কুণ্ডলিতে, তাহলে শনির এই ঢাইয়ার সময় আপনার সমস্যা ও কষ্ট আরও বাড়বে। সমাজে মান সম্মানের হানি করাবে, আর্থিক দৃষ্টিকোণ থেকে আরও সমস্যা বাড়াবে, পরিবারের মধ্যে কলহের বাতাবরণ, মানসিক অশান্তি এগুলো বৃদ্ধি করবে। হাতে আসা কাজ, হাতে আসা সফলতা হাত থেকে বেরিয়ে যাবে। এর ফলে আপনার মানসিক পরিস্থিতি খারাপ হবে এবং তার এফেক্ট আপনার স্বাস্থ্যে পড়বে, ব্যয়ও বৃদ্ধি পাবে। তাই এই সময়কালটা অত্যন্ত সজাগ ও সাবধানভাবে কাটিয়ে দেওয়াই শ্রেয়। ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর তৃতীয় স্থান বা পরাক্রম স্থানেই থাকছে। এখানে শনিদেবের প্রভাব ভালো পাওয়া যায়, কিন্তু আপনার কুণ্ডলিতে যদি শনিদেব চন্দ্রের সাথে যুতি বা দৃষ্টি সম্বন্ধ করে থাকে, তাহলে এই সময়কাল আপনাকে মানসিক কষ্ট দেবে, আপনার সংঘর্ষ বাড়াবে। কিন্তু এরকম যদি না হয়, আপনার জন্মকুণ্ডলিতে বা চন্দ্রকুণ্ডলিতে শনিদেব যদি কুম্ভ রাশিতে বিরাজমান থাকে ও বক্র অবস্থায় থাকে, তাহলে এই সময়কাল আপনার জন্য ভালো হবে। আপনার পুরুষার্থকে বৃদ্ধি করাবে, আলস্য থেকে মুক্তি দেবে। বক্র অবস্থাতে শনিদেব চতুর্থ, তৃতীয় ও দ্বিতীয় ঘরের প্রভাব দেবে, ফলে জমি, বাড়ি, গাড়ি এসবের সুখে বৃদ্ধি করাবে। ধনভাবের প্রভাব দেওয়ার জন্য সঞ্চিত ধনের বৃদ্ধি করবে। পৈতৃক সম্পত্তি বিক্রি হওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু হচ্ছিল না, এবার তা হয়ে যেতে পারে। সম্পত্তি নিয়ে যদি কোনো আত্মীয় স্বজনের মধ্যে বিবাদ ছিল, তাহলে এই বিবাদও মিটে যাবে। সমস্যা থাকছে যে শনিদেবের তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে পড়ছে, ফলে সন্তানের ক্ষেত্রে সমস্যা, প্রেম সম্বন্ধে সমস্যা, পেট সম্বন্ধিত রোগের জন্য সমস্যা, পিতার স্বাস্থ্যের সমস্যা, পিতার সাথে মতানৈক্য, ব্যর্থ ব্যয়, কোর্ট কাছারিজনিত সমস্যা। যাত্রা হবে, কিন্তু যাত্রা সফল নাও হতে পারে। এই ফলাফল বা সমস্যাগুলো তখনই হবে যখন আপনার কুণ্ডলিতে শনি ও চন্দ্রের যুতি বা দৃষ্টি সম্বন্ধ থাকবে তখন। তাহলে এই সমস্যাগুলো থাকবে ও মানসিক কষ্টেও থাকবেন। আর যদি শনি ও চন্দ্রের যুতি বা দৃষ্টি সম্বন্ধ না থাকে, তাহলে সমস্যা থাকবে, কিন্তু পরিমাণে তা অনেক কম। আর যদি কুণ্ডলিতে শনিদেব কুম্ভ রাশিতে বক্র অবস্থায় থাকে, তাহলে এই গোচর আপনার জন্য ভালো। তাহলে আপনার সকল কাজই সম্পন্ন হবে, যাত্রা আপনার লাভপ্রদ হবে, মাতা পিতার সহযোগিতা পাবেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মন একটু কম লাগবে, ধন আগমনের রাস্তাও থাকবে। অনৈতিক কোনো কাজ করলে শনিদেব খারাপ প্রভাব দিতে শুরু করে, আর যারা কমজোর শ্রেণীর মানুষ তাদের অপমান করলেও শনিদেব খারাপ প্রভাব দিতে শুরু করে। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর দ্বিতীয় ঘরেই হচ্ছে। শনির সাড়ে সাতির শেষ ঢাইয়া চলছে আপনার। শনিদেবের এই বক্রকালীন গোচর কিছু ক্ষেত্রে আপনার জন্য ভালো ও কিছু ক্ষেত্রে আপনার জন্য খারাপ। শনিদেব আপনার জন্য বিশেষ প্রভাবশালী হচ্ছে। এই বক্রকালে শনিদেব আপনার লগ্ন, দ্বিতীয় ও তৃতীয় ঘরের ফল দেবে। লগ্নে প্রভাব দেবার ফলে কার্যক্ষেত্রে আপনার কাজ করার ইচ্ছা জাগৃত হবে। সাড়ে সাতির এই তৃতীয় চরণে আপনি মানসিক অশান্তিতে রয়েছেন, কিন্তু এবার তা থেকে কিছুটা রিলিফ পাবেন। আপনার মধ্যে একটা খিদে তৈরি হবে কিছু করার। ঋণ থাকলে ঋণ থেকে মুক্তি, ব্যবসা মন্দা চললে এবার তাতে সফলতা। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার বিরোধী পক্ষ খুব চেষ্টা করবে আপনাকে সমস্যায় ফেলার, কিন্তু তাতে তারা সফল হতে পারবে না। আপনাকে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। চোট আঘাত যাতে না লাগে সেই ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে। চতুর্থ ঘর মায়ের ঘর, মায়ের স্বাস্থ্যের সমস্যা। চতুর্থ ঘর বন্ধুবান্ধবের ঘর, বন্ধুবান্ধবের সঙ্গে মতানৈক্য হতে পারে, কোনো বন্ধুর কাছ থেকে ধোঁকা খেতে পারেন। শনিদেবের সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তো তা থেকে মুক্তি পাবেন, আয়ু বৃদ্ধি করবে,
আকস্মিক ধনলাভের পরিস্থিতি তৈরি হবে, আকস্মিক কোনো কার্য হবার পরিস্থিতি তৈরি হবে। শেয়ার মার্কেট, লটারি এগুলো থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে, কারণ শনিদেবের দৃষ্টি লাভভাবের উপরও থাকবে। ধনভাবে বসে লাভভাবে দৃষ্টি দেবে, তাই অর্থ উপার্জনের রাস্তা হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেবের এই বক্রগোচর আপনার রাশিতেই হচ্ছে। শনিদেব গুরু ও রাহুর নক্ষত্রে গোচর করবে। কুম্ভ রাশির ষষ্ঠ মহাপুরুষ রাজযোগের লাভ তো মিলছেই। আপনার কুণ্ডলিতে যদি শনি ও চন্দ্রের জ্যোতি বা দৃষ্টি সম্পর্ক তৈরি হয়, তাহলে এই সময়কালে আপনাকে সমস্যায় পড়তে হবে। আর যদি না থাকে, তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই। শনিদেব ব্যয় করাবে। শনিদেব বক্রকালে খুব পাওয়ারফুল হয়ে যাবে, আর এই অবস্থায় আপনার খরচা বাড়িয়ে দেবে। শনিদেব আপনার দ্বাদশ ঘর, প্রথম ঘর ও দ্বিতীয় ঘরের প্রভাব দেবে, তাই ব্যয় নিয়ে আপনার চিন্তা বাড়বে। দৌড়ঝাঁপ আপনার বেড়ে যাবে, ব্যর্থ যাত্রা হবে। সেই সমস্ত কাজে আপনার সময় নষ্ট হবে, যে সমস্ত কাজে আপনার না থাকলেও চলবে। কাছের মানুষদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। পরিস্থিতি কঠিন, কিন্তু খারাপ না, কারণ এই সময়কালে আপনার লাভ হবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি তৃতীয় ঘরে পড়বে, ফলে আপনার পরাক্রমে বৃদ্ধি ঘটবে। সপ্তম ঘরে দৃষ্টির ফলে কিছু সমস্যা তৈরি হবে, যেমন জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের সমস্যা। ঘর থেকে আলাদা থাকার পরিস্থিতি তৈরি হতে পারে। দশমের দৃষ্টি পিতার সাথে মতানৈক্য তৈরি করবে, কিন্তু কার্যক্ষেত্রে ভালো ফল দেবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির 7.5 মধ্য ঢাইয়া চলছে, তাই চিন্তা আপনার বর্তমানেও আছে, আর এমন কোনো চিন্তা নেই যার নতুন স্বরূপ আপনার কাছে আসবে। চিন্তা সমস্যা যা আপনার ছিল সেটাই আপনার চলবে। কার্যক্ষেত্রে কাজ হয়তো একটু দেরিতে হবে, কিন্তু হবে। 7.5 কারণে চিন্তা সমস্যা এগুলো থাকবে। ব্যর্থ ব্যাধ থেকে বুঝে চলুন। জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের সমস্যার জন্য ডক্টর ওষুধের জন্য ব্যয় হতে পারে। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনিদেবের এই বক্রগোচর দ্বাদশ ঘরে হচ্ছে। আপনার বর্তমানে শনির 7.5 প্রথম ঢাইয়া চলছে। দ্বাদশে বসে শনিদেবের তৃতীয় দৃষ্টি ধনভাবে বা দ্বিতীয় ঘরে পড়বে। শনিদেবের দৃষ্টিতে বিচ্ছেদ তৈরি হয়, আর দ্বিতীয় ঘরে নিজ দৃষ্টি দিচ্ছে, কারণ ওখানে মেষ রাশি নির্মাণ হয়েছে। দ্বাদশে বসে ব্যর্থ ব্যয় করাবে। ব্যয় এমন হবে যে আপনার সঞ্চিত ধন ভাঙতে থাকবে। এটা বড্ড কষ্টের পরিস্থিতি তৈরি হয় যখন সঞ্চিত ধন নষ্ট হয়। শনিদেবের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে। রোগ, শত্রু ও ঋণ থেকে আপনাকে সুরক্ষা দেবে। গ্রহ কখনো নিজের স্বভাব ও স্বরূপ পরিবর্তন করে না। গ্রহ কখনো আমাদের টার্গেট করে কষ্ট দেয় না, তাই ষষ্ঠে দৃষ্টির ফলে রোগ, শত্রু ও ঋণ থেকে সুরক্ষা দেবে। শনিদেবের দশম দৃষ্টি নবম ঘরে বা ভাগ্যস্থানে পড়বে। মানুষের জীবনে একটা বড় কষ্টের সময় তখন হয় যখন সে কোনো না কোনো কারণে ধর্ম থেকে আলাদা হয়ে যায়। এটা সেই সময় যখন আপনার ধর্মকর্ম, পূজা পাঠ ইত্যাদিতে মন লাগবে না। পিতার সাথে মনোমালিন্য হতে পারে, তাই এই সময়টাকে কষ্টদায়ী বলা যাবে। কিন্তু শনিদেবের বক্র হওয়াতে আপনার জন্য কিছু ভালো হচ্ছে। বক্র হওয়ার ফলে বলে বৃদ্ধি ঘটেছে। শনিদেব এখানে আপনাকে একাদশ, দ্বাদশ ও প্রথম ঘরের ফলাফল দেবে, ফলে লাভের পরিস্থিতি তৈরি হবে। ব্যয় আমাদের সমস্যায় ফেলে না যদি ধন আগমন হতে থাকে। ধন আগমনের রাস্তা আপনার বাড়বে, কিন্তু সঞ্চিত কিছু হবে না। এতদিন যেটা হচ্ছিল যে ব্যয়ের কারণে সঞ্চিত ধনের নাশ হচ্ছিল, এবার আসবে ও যাবে। তাই এক্ষেত্রে আপনি কিছুটা রিলিফ পেলেন। অন্তত সঞ্চিত ধনটা সঞ্চিত থাকবে, যেটা ইনকাম হবে সেটাই ব্যয় হবে, তাই এটা আপনার জন্য ভালো। কিন্তু কতগুলো জিনিস খেয়াল রাখবেন। লড়াই ঝগড়া, বাদ বিবাদ, কোর্ট কাছারি এই সমস্ত ব্যাপার থেকে
নিজেকে যতটা সম্ভব দূরে রাখবেন। ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, অতি খরচাকে নিয়ন্ত্রণ করুন। কোর্ট কাছারির ব্যাপারে থাকলে জয় আপনারই হবে, কিন্তু তার জন্য খরচা বা ব্যয় প্রচুর পরিমাণে হবে। শেয়ার মার্কেটে নিবেশ করলে সাবধানে করবেন, পরিশেষে জিত আপনার হলেও শত্রু বাড়াবেন না। প্রিয় দর্শক, এই ছিল শনির বক্র অবস্থার ফলাফল। আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে। আজ এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।